ভালো করছিস বাবা, যা সবাই মিলে ভিতরে যা। জানেন আব্বা, নামাজ পড়লে না পাপ কাম করতে ইচ্ছেই করে না। কাজটা সাধারণ, তবে ফলটা হইব কিন্তু অসাধারণ। আম্মা, আজ যদি আব্বা আমার পাশে থাকতো। আজকে কত মাস পরে এই বাড়িতে আসলাম, আর আজকে এই দুর্ঘটনা ঘটতে হইল। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সত্যের মৃত্যু নেই নাটকের 34 নম্বর পর্বটি তো আপনারা সবাই দেখে ফেলেছেন, কিন্তু এরপর কি হতে চলেছে? 35 নম্বর পর্বে গল্পের মোড় কি ঘুরে যাবে? আর এই 35 নম্বর পর্বটি কবে কখন রিলিজ হবে সব কিছু জানাবো আজকের এই ভিডিওতে, তাই না টেনে শেষ পর্যন্ত সাথেই থাকুন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আপনার প্রিয় কোনো নাটকের কোনো আপডেট মিস না হয়। বন্ধুরা, 34 নম্বর পর্বে তো আমরা দেখলাম যে গল্পের শুরুতে একটা টান টান উত্তেজনা। জহির আর শাহানা মিলে এক গোপন ফন্দি আটে। তারা মূলত খালাম্মার নির্দেশে বাড়ির গরুগুলো চুরি করেছিল যাতে বড় ভাই আর ভাবিকে বিপদে ফেলা যায়। কিন্তু চোর জহির বেশ চতুর, সে খালাম্মাকে পাল্টা হুমকি দিয়ে বসে। সে সাপ জানিয়ে দেয় পাওনা টাকা না দিলে সে সবার সামনে খালাম্মার আসল চেহারা ফাঁস করে দেবে। লোকলজ্জার বয়ে খালাম্মা শেষমেশ নীতি স্বীকার করতে বাধ্য হন। একদিকে বড় ভাই সালাউদ্দিন আমিনার সংসার। সালাউদ্দিন খুবই সহজ সরল মানুষ, সে ভাবে বাবা আলাউদ্দিনের দয়াতেই তারা এখনোই এই বাড়িতে শান্তিতে আছে, কিন্তু পর্দার আড়ালে সত্যটা আসলে ভিন্ন। এখানে দর্শক হিসাবে আমাদের মনে হয় আমিনার তীক্ষ্ণ বুদ্ধি আর পুলিশি মামলার ভয়েই তাদের এই ভিটে টিকিয়ে রেখেছে। ঠিক তখনই গল্পের একজন পুলিশ অফিসারের প্রবেশ ঘটে। আমিনা তাকে কৃতজ্ঞতা জানায় এবং তার উপস্থিতির ফলে বাড়িতে একটি থমথমে শান্তি বিরাজ করছে। অফিসারটি বেশ বিচক্ষণ, তিনি আমিনাকে অভয় দিয়ে বলেন যে গরুচোর আসলে বাইরে কেউ নয় এবং বাড়ির ভেতরেই লুকিয়ে আছে। এরপর নাটকের সবচেয়ে বড় একটি চমক আসে। মাঝরাতে হঠাৎ চারদিকে হইচই শুরু হয়। সালাউদ্দিন দাবি করে সে তার হারানো গরুর ডাক শুনতে পাচ্ছে। সবাই তাকে পাগল ভাবলেও জায়গা যায় সত্যি চুরি হওয়া গরুটা গোয়াল ঘরে ফিরে এসেছে। সালাউদ্দিন আনন্দ দেখে সে উত্তেজনায় মসজিদের মাইকে এক খবর প্রচারণা করতে চায়, কিন্তু এই অলৌকিক ঘটনার পিছনে ছিল আমিনার মাস্টার প্ল্যান। আসলে পুলিশ অফিসারটি আমিনার অনুরোধে কোনো অফিসিয়াল মামলা ছাড়াই তদন্তে এসেছিলেন। তার দেওয়া কড়া হুমকিতে চোর নিজেই নিজের ধরা গরুগুলো ফেরত দিয়ে যায়। বাড়ির বউ আমিনার এই বুদ্ধির কাছে সবাই যেন হার মেনেছে। খালাম্মা তার দলবল এখন রাগ ক্ষোভে জ্বলছে। তারা ভাবতে পারেনি তাদের নিখুঁত চাল এতভাবে সেচতে যাবে। এবং মিম যখনই কথার ছলে ইঙ্গিত দেয় যে চোর সম্মান বাঁচাতে গরু ফেরত দিয়েছে, তখন খালাম্মার মুখ কালো হয়ে যায়। তবে খালাম্মা আর শাহানা এখনও দমে যার পাত্র নন। তারা নতুন ফোন দিয়ে আসছেন কীভাবে বড় ভাই এবং ভাবিকে এই ভিড়ে থেকে তাড়ানো যায়। এর মধ্যে সালাউদ্দিন বাবা আলাউদ্দিন সাহেব এবং বড় ছেলে বৌমাকে দুপুর খাবার টেবিলে দাওয়াত দেন। এই খবরটি যখনই মিম নিয়ে আসে, তখনই সালাউদ্দিনের চোখের পানি যেন আর বাধা মানে না। কত বছর পর যে বাবার পাশে বসে খাবে, এই আনন্দে সে আত্মহারা হয়ে পড়ে। সে পরম তৃপ্তিতে স্রষ্টাকে ধন্যবাদ জানায়। সালাউদ্দিন যখন ভালো পোশাক আর আতর খুঁজে নিজেকে পরিপাটি করছে, ঠিক তখনই অজানা শঙ্কা আমাদের এই মনে দানা বাঁধে। আর এই ঘটনাটি নাটকের মোট সম্পূর্ণ ঘুরিয়ে দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে পরবর্তী পর্বে কী হবে? আমাদের বিশ্লেষণ অনুযায়ী 35 নম্বর পর্বে আমরা দেখতে পারি যে খালাম্মা আর জহির মিলে খাবারের টেবিলে নতুন কোনো নাটক সাজাতে পারে এবং সালাউদ্দিনের বাবার চোখে আবার নিচু করা যায়। তবে আমিনা যেহেতু সব কিছু আগে থেকে আঁচ করতে পারে, সে হয়তো ষড়যন্ত্রকারীদের হাতে নাতে ধরার জন্য আরও বড় কোনো ফাঁদ পেতে রাখবে। গল্পের বর্তমান পরিস্থিতি দেখে এটাই মনে হচ্ছে সবথেকে বড় সম্ভাবনা। আপনারা যারা অধীর আগ্রহে 35 নম্বর পর্বের জন্য অপেক্ষা করছেন, তাদের জানিয়ে রাখি এই পর্বটি আগামী 28 এপ্রিল দুপুর 3টায় রিলিজ হতে পারে অফিসিয়াল ড্রামা ইগল ড্রামা সিরিজ চ্যানেলে। তবে প্রোডাকশন হাউস চাইলে যে কোনো সময় শিডিউল পরিবর্তন করতে পারে। আপনার কি মনে হয় পরবর্তী পর্বে কী ঘটনা ঘটতে পারে? এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। দেখা হবে প্রিয় নাটকের কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ মধ্যে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।